ঘন্টা করে সপ্তাহে 3 দিন ডিউটি, বেতন 8,500 টাকা। বেকারদের জন্য এমন একটি প্রস্তাব লোভনীয়ই বটে, তবে চাকরি পাওয়ার শর্ত হচ্ছে যোগ দেওয়ার সময় 520 টাকা দিতে হবে আর 3 দিনের মধ্যেই 8,000 টাকার একটি বীমা করতে হবে নিজের নামে। এভাবেই শুরু হয় প্রতারণার। প্রতারকরা মহাখালীতে খুলে বসেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি শাখা অফিস। আর বিস্ময়কর ব্যাপার হচ্ছে, কোম্পানির প্রধান কার্যালয় বলছে তাদের কোনো শাখাই নেই মহাখালীতে। মিরাজ হোসেন গাজীর অনুসন্ধানী রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এম সেলিম। 25 ফেব্রুয়ারি নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে রাজধানীর মহাখালীর ফ্লাইওভারের পাশের এই ভবনটিতে চাকরি নিতে যান দুই প্রার্থী। ভিতরে ঢুকতেই দেখা যায় প্রতিটি টেবিলেই চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন কর্মকর্তারা। এমনই একটি টেবিলে পরিচয় গোপন রেখে বাংলাভিশন টিমের 2 সদস্য। আপনি পাঁচটা মিলে কাজ করেন, সপ্তাহে 3 ঘন্টা সময় দিবেন, প্রতি 3 ঘন্টা করে। 3 দিন পর আবারও বাংলাভিশন টিম এই ভবনে। প্রধান ফটকে থাকা ব্যক্তির দেয়া খবরে হুড়োহুড়ি করে 6 তলার অফিস থেকে নামতে থাকেন সেই কর্মকর্তা। আমি আসতেছি 2 মিনিট, ওই উপরে লোক আছে, আমি 2 মিনিট আসতেছি। সিঁড়িতেই দেখা মেলে কয়েকজন চাকরি প্রার্থীদের, সাথে সাথে দ্রুত বের হয়ে যান এক ব্যক্তি। জব নিতে আসছিলাম, পরে 500 টাকা নিল, 520 টাকা নিল। দেখি না না না, আমি এখানে আসছিলাম, বাবা, দেখতে আসছিলাম। জানা যায় তিনি এই অফিসের প্রধান কর্মকর্তা। ভিতরে সেই আগের দিনের মতোই শিক্ষার্থীদের নানা প্রলোভনে আকৃষ্ট করা হচ্ছে। আর অফিসে সদ্য যোগ দেয়া প্রতারিতরাও আছেন টেবিলে। ইন্টারভিউ দিতে আসি, তখন 520 টাকা জমা নিয়েছে এবং একটা ইন্স্যুরেন্স করছি 5,300। 8,500 টাকা বেতন হবে প্রথমে, তো আমরা আসছিলাম, কিন্তু বলছে যে বীমা করতে হবে অবশ্যই, দেন হচ্ছে আমাদেরকে জবে জয়েন করতে হবে। আমাদের লিখিত আর কি নিছে আমাদের এই বিষয়ে। প্রতিদিন প্রায় অর্ধশত চাকরি প্রার্থীর সাক্ষাৎকার নিয়ে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। গেল 2 মাস ধরে চলা এই প্রতারণায় এখনো কেউই পাননি কোনো বেতন। আমি জানুয়ারি 10 তারিখে টাকা দিয়েছি, আমি 8,300 টাকা দিয়েছি। না, এখন পর্যন্ত কোনো স্যালারি পাইনি। ভিতরে আছেন দায়িত্বশীল একজন মাত্র, তিনি বারবার ফোন করে ডাকছেন অন্য 2 কর্মকর্তাকে। আরে ভাই আসেন না তাড়াতাড়ি, কি আশ্চর্য। আধা ঘন্টা পর আসলেন সিঁড়িতে দ্রুত সটকে পড়া সেই ব্যক্তি। ভাই তো বলে যে অফিসের কেউ না, আমি বুঝতে পারিনি। তার সামনেই প্রতারিত শিক্ষার্থীরা নানা অভিযোগ তুললেন। আমাকে তো বলা হয়েছে যে ইন্স্যুরেন্স করার পরে আমার জবটা কনফার্ম হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স করাই দিতে হবে। আমি টাকা জমা দিয়েছি ফেব্রুয়ারির 1 তারিখে, আমাকে বলেছে এবার মধ্যে দিয়ে দিবে, মানে রিসিট একটা দিয়ে দিবে। জি, আমি দিয়েছি 15 না না, আমাকে কোনো রিসিট দেয় নাই। অফিসটি থেকে বের হতেই 2 মিনিট সময় নিয়ে বাইরে যাওয়া সেই কর্মকর্তার দেখা মিলল পাশের গলিতে আত্মগোপনে। বাড়িতে খুঁজতেছিলাম উপরে, পাইলাম না তো আপনার। 2 মিনিট আসতেন না তো। চলেন যাই, বোধহয় সমস্যা কি। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নামে এমন অনিয়মের বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গিয়ে জানা যায়, মহাখালীর ওই শাখাটি বেশ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কাছে যখন অভিযোগ আসে, আমরা শোনার সাথে সাথে অফিসটা আমরা বন্ধ করে দিই। 1 জানুয়ারি পত্রিকায়ও আমরা তার ছবি সহ আমরা দিয়ে দিচ্ছি। ওই প্রতারকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা। আমরা যখন মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা।